মুম্বাইয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো হরিহর পাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন শেখ, বয়স 36, বাড়ি হরিহরপাড়া থানার মহিষমারা গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রায় 4 বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শাহাবুদ্দিন শেখ। শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্ত্রী নার্গিসা বিবি। উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। পরিবার সূত্রে জানা যায়, মহিষমারা গ্রামের ভূমিপুত্র শাহাবুদ্দিন শেখ বেশ কয়েক বছর ধরে হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর পুরাতন পাড়ায় শ্বশুর বাড়িতেই থাকতেন সে। সংসারে রয়েছে স্ত্রী সহ এক পুত্র ও কন্যা সন্তান। মৃত্যু নিয়ে ধোঁয়াশা পরিবারও। মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুর বাড়িতে পৌঁছান হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহাতবুদ্দিন শেখ। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা শুরু করেছে পরিবার। এনার বাপের বাড়ি হচ্ছে মহিষমারা। ওর বাপের নাম হচ্ছে কাইমুদ্দিন এবং ছেলেটার নাম শাহাবুদ্দিন। ওখানে ওখানে খুব গরিব মানুষ, লিটি পরিবার। সে লিটি পরিবারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ওখানে বাপের বাড়িতে সেই রকমভাবে মানে জায়গা বা জমি বাড়ি সেরকম দিতে পারেনি। এখন শ্বশুরবাড়ি থাকতো, শ্বশুরবাড়ি থাকলে তার পরিবার আছে, তার ছেলে মেয়ে আছে, তার জন্য তো কিছু একটা করতে হবে। যেমন পরিবার পরিযায়ী শ্রমিক যেভাবে খাটতে যায় বিভিন্নভাবে, সেভাবে দিল্লিতে গেছিল। এবার দিল্লিতে না বোম্বাই কাজ করতে গেছে। তাহলে বোম্বাই কাজ করতে গিয়ে ওখানে তো বিভিন্ন রকম থাকে, গ্রামের চলন বিলন আলাদা, ওখানকার চলন বিলন আলাদা। এটা এখন কিছু কিভাবে মারা গেছে না এই সংবাদ পাওয়া যায়নি। তবে সেটা একটু নেশা করতো, এমনও হতে পারে হয়তো নেশা করে রাস্তার ধারে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, না হওয়ার কিছু না। এখন সব অন্ধকারের মধ্যে, মানে সঠিক কিছু বলা যাবে না, যেহেতু এখনও লাশ আসেনি। লাশ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সঠিক কিছু বলা যাবে না। আসুক, তারপরে দেখা যাক। এবং সেখানে আরও তো আমাদের ছেলেপিলে আছে ওখানে, তাদের কাছ থেকে সঠিক রিপোর্টটা পাওয়া যাবে যে সত্যি কি ও নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে মারা গেছে, না অ্যাক্সিডেন্ট হয়েছে, না কাকা মেরে দিয়েছে। এই বিষয় নিয়ে তদন্ত না হলেও কিছু বলা যাবে না। সে পুলিশ মৃত্যু নিয়ে ধোঁয়াশা। কিন্তু ছেলেটা পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে ওখানে মৃত্যু হয়েছে, দুঃখজনক ব্যাপার। তখন আমার মোবাইলে কল আসলো, যেটা কলটা ছিল আমার বোনের, আর যিনি মারা গেছে সেটা আমার বোনাই হয়। তো রাত্রি 11:30টার দিকে আমার ফোন করলো। তখন ফোন করে বলছে যে তোর ভাই আর বেঁচে নেই, মরে গেছে। তো আমি আঁকে করে ফোনটা ধরে বাইরে আসলাম, আঁকে আব্বাকে বললাম। তো আমি পুরো ব্যাপারটা জানার চেষ্টা করলাম। ওই মুহূর্তে তো জানার যাচ্ছে না। আমার বোন বললো ঠিক আছে, হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে নিয়ে গিয়ে তখন জানাচ্ছি। এখন পর্যন্ত আমার বোন যেটা বললো, ও ডেলি মদ খায়, মানে এমন মদ খায় ও সীমার বাইরে। ঠিক আছে, গতকাল হোলি ছিল, ও হোলিতে 4 বার মদ খেয়েছে। 4 বার মদ খাওয়ার পর রাত্রে আবার মদ খেয়ে রুমে ঢুকেছে। রুমে ঢুকে বোন যেটা বললো যে রুমে ঢুকে বমি করেছে, কেসেছে, লাল ঝুল পড়েছে। দিয়ে ওরকম প্রায় দিন করে। আমার বোন ভেবেছে নেশা করেছে, পড়ে থাকবে, আপনি ঠিক আছে একটু পরে সুস্থ হবে, সেরকম পড়েই ছিল। তারপর কিছুক্ষণ পরে যখন তাকে দেখে, তখন দেখছে তো সে মানে হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আরও সব মানে রুমের আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে, বোম্বাই প্রায় 3 বছর হবে। হ্যাঁ, 3 বছর হবে। হরিহরপাড়া থেকে জাব্বার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।